কি ব্যথা, আল্লাহ গো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে কে? আম্মা, আপনি এই অবস্থা কিভাবে হলো? তুমি আমাকে ধরো না, ধরো না তুমি আমাকে। আচ্ছা, ওনার কি হয়েছে? রিক্সাতে অ্যাক্সিডেন্ট করছে। কি অ্যাক্সিডেন্ট? ইস, হাতে দেখছি বেশি লাগছে। আহারে, আসলে তোমাদেরকে যে কত ধন্যবাদ। আসলে তোমরা না থাকলে আম্মা হয়তো বাড়িতে ঠিকভাবে আসতেই পারতো না। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি। আম্মা, এই জন্য আপনাকে বলি, আপনি হুটহাট করে একা একা বাইরে যান না। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এই দেখো, তুমি চুপ করো, তুমি বেশি কথা বলবে না। আজ আমার এই হাত ভাঙার কারণ আর অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে তুমি। কি বলছেন কি আম্মা? আমি কিভাবে কারণ হলাম? আমি তো আর আপনার সঙ্গে যাইনি, ধাক্কাও মারিনি, তাহলে আমি কেমনি করে কারণ হলাম? ও, তুমি এখন কিছু বুঝতে পারছো না। একটা মানুষ যখন কোথাও বের হয় তাকে পিছন দিয়ে ডাকতে নাই, আর আমি যখনই কোথাও যাইতে যাই তুমি আমাকে পিছন ধরে ডেকে এতগুলা কথা শোনাও, এই যে এইটা করেন এইটা করেন, এইভাবে যান না সেভাবে যান না। তুমি জানো না পিছন থেকে ডাকা অমঙ্গল, এই অমঙ্গলের কারণ হচ্ছে তুমি, আর এই অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে তুমি। আম্মা, আপনি এগুলো বিশ্বাস করেন? পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়, আর এগুলো তো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে হয় না। আচ্ছা বলেন তো, ইসলামে কোথাও এই কথা বলা আছে? বরং ইসলামে কি বলছে? এগুলো বিশ্বাস করতে নেই। যাই হোক আম্মা, আসলে এই মুহূর্তে আপনি হাতে অনেক বড় চোট পেয়েছেন। আপনার শরীরটা ভালো নেই, সেই সঙ্গে আপনার মনটা ভালো নেই। আমি বলি কি, আপনি চলুন, আপনাকে ভেতরে আসেন। শোনো, এটা তুমি কুসংস্কারের কথা বলতেছো? হ্যাঁ, আমার জীবনে আমি অনেক ঘোরাফেরা করছি, আমার কোনো দিন কোনো কিছু হয়নি। আর আজকে তুমি আমার যাওয়ার সময় বাধা দিছো, পিছন ফিরে ডাকছো, কত কথা বলছো, বোরকা পরে যান, এটা করে যান, ওটা করে যান। আমি রিক্সায় আমার শাড়ির আঁচলটা বেঁধে আমি আজ এই অ্যাক্সিডেন্টটা করছি শুধু তোমার কারণে। কারণ তুমি আমার মনে মনে অভিশাপ দিছো, তুমি বলছো যে এরকম ভাবে চলাফেরা করতে হয় না, ওরকম ভাবে চলাফেরা করতে হয় না। তারপরে আমি গেছি, আর তুমি এখন বলছো যে কুসংস্কার বিশ্বাস করেন কেন? আমার ব্যথা আমি বুঝতেছি, আমার কেমন লাগতেছে। ও বাবা গো, আজকের পর থেকে তোমাকে মানা করে দিলাম, আমি যেভাবেই যেখানে যাই না কেন, তুমি যদি ফার্দার আমাকে কিছু বলো, থাপড়ায় তোমার সব গালে দাঁত আমি ফেলে দিব। ও মা গো। আম্মা, এই দেখেন, আপনি ব্যথায় কাতরাচ্ছে, তবুও আমাকেই দোষারোপ করে যাচ্ছেন। আচ্ছা আম্মা, আপনি তো নিজের মুখে একটু আগে বললেন রিক্সাতে রিক্সার চাকাতে আপনার শাড়ির আঁচড়া চলে গেছিল, তাই আপনি অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই তো? যাওয়ার সময় আপনাকে আমি কতবার বুঝলাম, আম্মা কিন্তু বিপদভাবে যায় না, আপনি বোরকা পরে যান। দেখেন আম্মা, আপনি যদি আমার কথাটা শুনে বোরকাটা পরে যাইতেন, তাহলে এই যে শাড়ির আঁচড়াটা আসলো, এটা রিক্সার চাকাতে যাইতো না, আর আপনার অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। তাহলে সত্যি কি দায়ী আমি, না আপনি বিপদটা? আচ্ছা, ঘুরে ফিরে আবার সেই পথটা, আবার সেই রিক্সা। ও আল্লাহ, তুমি আমাকে তুলে নাও, তুমি এই বোর সামনে থেকে আমারে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, চলেন ভিতরে চলেন। যে অবস্থা করছেন আল্লাহ জানে কবে ঠিক হবে। আসেন। তুমি সরো, আমি একাই যেতে পারো, যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি একাই আসেন, আসেন। বেশি গো, যাও তুমি, আমি একাই যাব। একটা কাল নাগিনী ডাইনি আসছে। ও ও বাবা গো। সাহেল, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? বাবা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু বলবা নাকি? হ্যাঁ বলবো। বলো, কি বলবা? আচ্ছা বাবা, এই যে বৌমা, একে ফুলের মতো পবিত্র। আচ্ছা, তার উপর তোরা দিন রাত তোর মা তুই এত নির্যাতন করিস, এটা কি ঠিক করতেছিস বাবা বলতো? বাবা, আমি ওকে নির্যাতনও করতে চাই না, অত্যাচারও করতে চাই না। ও ওর মতো চলুক, সেটা আমার সমস্যা নাই। কিন্তু তুমি তো খুব ভালো করে জানো যে আমাকে কেউ জ্ঞান দিক সেটা আমার পছন্দ না। আর এই তোমার বৌমা সবসময় শুধু আমাকে জ্ঞান দেয়। বাড়ি থেকে বের হলে এরকম ড্রেস পরে বের হচ্ছ কেন, এরকম ড্রেস পরে বের হওয়া যাবে না, এখন নামাজের টাইম, নামাজ পড়ো, রোজার মাস রোজা রাখো। বাবা, তুমি কি জানো আমি কখনোই রোজা থাকিনি, আমি না খাই থাকতে পারি না। আর ও কি বলে রোজা রাখো,
এইসব জ্ঞান আমার ভালো লাগে না। তোমার বৌমাকে তুমি নিষেধ করে দিও, আমাকে যেন জ্ঞান না দেয়। শোন বাবা, বৌমা যে এত কথা বলে, নামাজ পড়ার কথা বলে, রোজা রাখার কথা বলে, এবং খারাপ পোশাক যেন না পরি সে কথা বলে, কেন বলে? একটা কথা তো সে খারাপ বলে না। আমি মনে করি প্রত্যেকটা কথা তার মধ্যে তো ভালো কথা বলে সে। আর তুই তাকে এইসব কথার প্রতিবাদ করিস, আবার তাকে আবার উল্টাপাল্টা কথা বলিস, নামাজ নিজে পড়িস না, আবার তাকে। আচ্ছা কত বাবা? আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি এত বড় হয়ে গেছি কখনো তোমার মুখে শুনিনি এরকম জ্ঞানের কথা। এখন তুমি আমাকেই জ্ঞান দিচ্ছ, তার মানে তোমার বৌমা যেটা বলছে তুমি সেটাই শুনছো, তাই তো? তোমার বৌমা এতদিন জ্ঞান দিচ্ছে, এখন তুমিও জ্ঞান দিচ্ছ। শোন বাবা, কোনো বাবা মা চায় না যে তার ছেলে খারাপ পথে চলুক, অজ্ঞানী হয়ে থাকুক, জ্ঞান মতো চলুক। এই জন্য আমি তোকে জ্ঞান দিচ্ছি, আমি তো জ্ঞান দিতেই পারি, আমি তোর বাবা না? বাবা যাই হোক, তোমার এই জ্ঞানের কথা শুনতে শুনতে আমার ভালো লাগতেছে না। বাড়ির থেকে এইমাত্র জ্ঞানের কথা শুনে বের হলাম, আবার তুমি গেটেই ধরলা, আবার জ্ঞান দিচ্ছ। আমার এগুলো ভালো লাগতেছে না। আমার বন্ধু বান্ধব আমার জন্য অপেক্ষা করতেছে, আমি গেলাম। শোন, তোর বন্ধু বান্ধব ঠিক তোর মতো, আমি চাই তোর এইসব বন্ধু বান্ধব ছাড়, আমি যেটা বলবো তুই সেটাই হওয়া লাগবে, কিন্তু এটা কিন্তু চলবে না বাবা। বাবা তুমি খুব ভালো করেই জানো আমি আমার বউকে ছাড়তে পারবো, কিন্তু আমার বন্ধু বান্ধবকে ছাড়তে পারবো না। প্রয়োজনে আর তোমার এই বৌমাকে আমি বাড়ি থেকে বের করে দিব, আর আমি আমার মতো করেই চলবো। আমি কারোর কথা মতো চলার ছেলে না, সেটা তুমি খুব ভালো করে জানো। যাও, কোনে যাচ্ছিলাম সেনে যাও, আমি আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেলাম। বাবা বাবা বলে কি? হ্যাঁ, বউ ছাড়বে, বন্ধু বান্ধব ছাড়বে না? আমি ওর বাবা, আমার কথাও অমান্য করে। ছি 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 ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। গেছিলেন কোথায়? মসজিদে গেছিলাম। ও বুঝতে পারছি, আমি আবার আজকে নামাজটা বাসাতেই আদায় করছি। ও আচ্ছা, তো ভাইজান একটা কথা বলার ছিল। আরে বলেন, কি বলবেন? এই নামাজ আদায়ের সময় আপনার ছেলে খুব উচ্চস্বরে বক্স বাজায়। আপনি মসজিদের সভাপতি, এখন বলেন তো কি করা যায়? ভাই, খুব দুঃখের বিষয়, আমার ছেলেটা অবাধ্য, আমার কথা শোনে না। আমি ওকে নামাজ কালামের জন্য দাওয়াত করি, কিন্তু নামাজ কালাম পড়ে না। এই যে রমজান মাস, রোজা রাখে না, বখাটি ছেলেমেয়েদের সঙ্গে ঘোরে। আমি অনেক বারণ করছি, আমার কথাও নেয় না। আমি ভাবলাম যে আমার ছেলেটা বিয়ে দিয়ে দেই একটা ভালো মেয়ের সঙ্গে, পরেশগারী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেই, হয়তো ও কন্ট্রোলে আসবে, ভালো হয়ে যাবে। বিয়ে দেওয়ার পর আরো উল্টোটা, সে মেয়েটা এতই ভালো, ফুলের মতো, সব সময় নামাজ কালাম পড়বে, রোজা রাখতেছে, আর খুব পর্দার মধ্যে থাকে। অথচ আমার এই ছেলেটা ওই বৌমাকে এমন নির্যাতন করে ভাই, যে নির্যাতন করে, বৌমাটা যদি ভালো পরিবারের ভালো মেয়ে না হতো, ও পরের দিনই চলে যেত। এত নির্যাতন সহ্য করার পরেও তাও আমার বাড়িতে আছে, আমার ছেলের কাছে আছে। ভাই কি বলবো ভাই, খুব দুঃখ। আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন ভাই। আমি আমি কুল পাইনি, আমার একটাই ছেলে। আপনি যেটা বললেন বৌমা পর্দাশীল, নামাজি, আপনি যেভাবে বললেন আপনার বৌমা পর্দাশীল, পরহেজগার, বৌমাই পারবে আপনার ছেলেকে সুপথে ফিরে আনতে। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, সব সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, আল্লাহ পাক চাইলেন যে কোনো মুহূর্তে যে কাউকে হেদায়েত দান করতে পারেন। আর সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হেদায়েত দান করেন। ভাই, আমার বৌমা এত ভালো মানুষ, যেন আমার ছেলেকে হিদায়তে আনতে পারে। আপনি দোয়া করবেন। ও তো আমার কথা শুনেই না, আমিও আল্লাহর কাছে তার জন্য হিদায়ত চাবো। দেখেন না, কত কাফের মুশরিক তারা হিদায়ত পাইছে, আমার ছেলে কেন পাবে না? আমার দুঃখ সেইটাই যে আমার ছেলে কেন হিদায়ত হয় না। আমি নামাজ পড়ি, মসজিদে যাই, আপনাদের সঙ্গে মিশি, আর আমার ছেলেটা খালি খারাপ ছেলেদের সঙ্গে মিশে। আপনি আমার ছেলের জন্য দোয়া করুন ভাই, আমিও দোয়া করব আমার বৌমা দ্বারা যেন আমার ছেলেটা ভালো হয়ে যায়। ঠিক আছে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি ছেলে যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ আমিন। এ আমার রব, তুমি তো সবকিছু শুনতে পাও, সবকিছুই দেখতে পাও। তুমি চাইলে সবকিছু এক নিমিষে পরিবর্তন করে দিতে পারো। তুমি চাইলে কোনো মানুষকে অন্ধ বধির করেও রাখতে পারো। তুমি তো জানো এই পরিবারে আমি কি চাই। এই পরিবারের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। আমি শুধু চাই এই পরিবারের প্রত্যেকটা মানুষের নামাজি হোক, রোজা রাখুক, সঠিক পথের দিশা পাক। হে আমার রব, তুমি তো জানো আমি এদের ভালোর জন্য কত কিছুই বলি, তাদেরকে নামাজের দাওয়াত দিই, কিন্তু তারা ভাবে আমি যেন এই পরিবারের শত্রু, আমাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। হে রব, তুমি দেখো এই মানুষগুলোর জন্য সঠিক পথের সন্ধান পায়। ওরাও কি এত অপমান করে, এত অত্যাচার করে, এত কথা বলে, তাতে আমি কিচ্ছু মনে করি না। আমার বিশ্বাস ঠিক তুমি এদেরকে সঠিক পথের দিশা দিবে। আর সেই দিন আমার সাথে যারা খারাপ ব্যবহার করছে তারা ঠিক তাদের ভুল বুঝতে পারবে। তারা আমার উপর আরো নির্যাতন করে, তাতে আমার কোনো দুঃখ নেই। চাওয়া শুধু তোমার কাছে একটাই, তুমি আমাদের টোটাল পরিবারটাকে হেদায়েত দান করো, একটা নামাজি পরিবার বানায় দাও। হে আল্লাহ, তুমি তোমার এই পাপী বান্দার দোয়া কবুল করো। আমিন। বাবা দাঁড়া, আজকে আমি যে খুশি হয়েছি, একেবারে মহা খুশি। এত খুশি আমি জীবনেও হইনি আজকের মতো। যে জন্য আমার বৌমাকে আমার এই বাড়িতে নিয়ে এসেছি। আমার বৌমার কথা মতো হয়তো তুই কথাটা শুনেছিস, মানেছিস, আল্লাহ তোকে হিদায়াত দান করছে। বাবা সত্যি আমি এতদিন ভুল পথে ছিলাম। জানো বাবা, সূচনা আমাকে বারবার নামাজের দাওয়াত দিত, আমি বারবার তাকে নির্যাতন করতাম, অত্যাচার করতাম। কিন্তু দেখো এখন আমি নামাজ পড়ি, রোজা রাখি, এখন যে শান্তিটা আমি পাচ্ছি এই শান্তিটা আমি কোনোদিনও পাইনি। জানো, এই যে গান শুনছি, মনে করো যে বন্ধুদের সঙ্গে নেশা করছি, আড্ডা দিছি, কিন্তু কোনোদিনও এত শান্তি পাইনি। আমি বুঝতেই পারিনি যে নামাজ কালাম পড়লে, রোজা রাখলে, আল্লাহর পথে চললে নিজের কাছে এতটুকু শান্তি পাওয়া যায়। বাবা, আমিও তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবারে, আমি তোকে ক্ষমা করব না? আমি তোর বাবা না? আমি তোকে ক্ষমা না করে পারি বল? আল্লাহ তোকে হিদায়াত দান করছে বাবা, আমি কত খুশি হয়েছি বাবা। বাবা, আমরা রাস্তায় দাঁড়িয়ে অনেক কথা বলতেছি, চলো সারাদিন রোজা থেকে ইফতারি করে মাগরিব নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি। বাড়িতে যা আগে খাওয়া দাওয়া করি, তারপরে আমরা বাকি কথা বলবো। চল বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি কথা বলতে কি, আজকে তোমাকে দেখে আজকে সবচেয়ে খুশি হচ্ছে আমি। এতটা খুশি না জীবনে আমি কখনো এর আগে হইনি। আমার অনেক স্বপ্ন ছিল কোনো একদিন তুমি ঠিক বুঝতে পারবা, আল্লাহ তোমার হেদায়েত দান করবে, তুমি সঠিক পথে চলবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা পড়বা। আজকে দেখো তোমাকে জীবনের প্রথম এরকম পাঞ্জাবি পরে মসজিদ থেকে আসা দেখছি। আমি যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে আমিও অনেক খুশি। জানো, আমি না এতদিন ভুল পথে ছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে নামাজ পড়লে, রোজা রাখলে মানুষের মনে এমন শান্তিটা লাগে। জানো, কালকে তোমাকে আমি অনেক নির্যাতন করছি, অত্যাচার করছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি, কিন্তু রাত্রে গভীরে যখন তুমি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করতেছিলা, তখন আমার মনে হচ্ছিল যে আমি সত্যি বড় অপরাধী, আমি এতটা জঘন্য, এতটা খারাপ। আমি যে বউকে এত নির্যাতন করি, এত অত্যাচার করি, সেই বউটা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সে একা একা জান্নাতে যাইতে চায় না, সে চায় আমার পুরা পরিবারটা নিয়ে একসঙ্গে জান্নাতে যাইতে। তুমি যদি বাইরের একটা মানুষ হয়ে আমাদের পুরা পরিবারটা নিয়ে জান্নাতে যাইতে চাও, তাহলে আমি কেন পারবো না? তাই আমিও নিয়াত করলাম, আমি আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিব না, আমি আর বাজে পথে যাব না, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো হয়ে চলবো। এখন থেকে তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই চলবো। তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই, আমি শুধু এইটুকুই চাই, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সঠিক পথে সন্ধানে দেন, কখনো যেন তুমি অসৎ পথ অবলম্বন না করো।
আর একটা জিনিস চাও, জানো তো, যেদিন দেখবো আমাদের পুরো পরিবারটা নামাজি পরিবার হয়ে যাবে, ওই দিন আর আল্লাহর কাছে তেমন কিছু আমার চাওয়ার থাকবে না। এখন তুমি নামাজ পড়ো, বাবা তো আগের থেকেই নামাজ পড়তো, আমিও পড়ি, শুধু বাকি রইল মা। আমি বলি কি সোহেল, আমি তো পরের মেয়ে, আমি কথা বললে আমার হয়তো আমার কথাগুলো ভালো লাগে না। আসলে আমার এখানে কোনো দোষ নেই, জানো তো, ওই যে শয়তান, শয়তান মানুষকে না সঠিক পথে আসতে দেয় না। সবসময় শয়তান মানুষকে হে কাজ সে কাজ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে, কারণ শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে। আমার বিশ্বাস মা তো তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা শুনবে। তুমি মাকে একটু বোঝাও না। আমি, তুমি, বাবা, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, মাও দেখবা ঠিক একদিন সঠিক পথের সন্ধান পাবে। আর আমি সত্যি এই পরিবারটাকে নিজের পরিবার মনে করি। আমি চাই সবার সঙ্গে জান্নাতে যেতে। আমি স্বার্থপরের মতো না একা একা জান্নাতে যেতে চাই না। তুমি বলছো, আমি মাকে বলবো, আর হিদায়তের মালিক তো ওই উপর আল্লাহ। আল্লাহ চাইলে আমার মাও হিদায়ত হয়ে যাবে, আমার মাও নামাজ পড়বে। সূচনা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ছি ছি, তুমি তো আমার স্বামী। দেখো, তুমি যেটা করছো সেটা না বুঝে করছো, আর শয়তান তোমাকে দিয়ে বেশিরভাগ কাজ করেছে। আমি ওগুলো কিছু মনে করি নাই। তুমি ইসলামের কাহিনী কখনো শুনছো? তুমি জানো না, ইসলামে আমাদের যত নবী পৃথিবীতে আসছে তাদের জীবন কতটা কষ্টের ছিল। সঠিক পথের সন্ধান মানুষ এত সহজে পায় না। ইসলাম যেমন সহজ তেমন খুব কঠিন। যাই হোক, তুমি নামাজ পড়ে আসছো, আমি খুব খুশি হয়েছি। তবে হ্যাঁ, তুমি কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আর নামাজ শেষে পারলে মসজিদে যে ইমাম সাহেব আছে না, ওনার সাথে একটু বসবা, কথা বলবা। তুমি দেখবা ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবা। আর তাছাড়া তুমি তো আগে সবসময় নামাজ পড়তা না, তোমার কোনো কিছু জানার বা জিজ্ঞেস করার থাকলে, কোনো সূরা যে শিখতে চাও, তুমি ইমাম সাহেবের সাহায্য নিবা। দেখো, আমি যদি ইমাম সাহেবকে বলি আমার না অনেক লজ্জা করবে, কিন্তু তুমি আমার ঘরের বউ, তোমাকে বলতে কিন্তু আমার কোনো লজ্জা নেই। আমি অনেক কিছু শিখতে চাই তোমার থেকে। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি আমি তো তোমাকে শেখাবো। তারপরে শেখার কোনো শেষ নেই, কোনো বয়স নেই, আর এতে লজ্জারও কিছু নেই। একটা মানুষ তার জীবনের শেষ পর্যায়েও শিখতে পারে। মৃত্যুর আগে কোনো মানুষ যদি তওবা পড়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে ইসলাম ধর্মে বলে সে অবশ্যই জান্নাতে যাবে। ক্ষমা করার মালিক তো সৃষ্টিকর্তা, আমরা কেউ না, আমরা শুধু চেষ্টা করতে পারি। যাই হোক, কত কথা বলে ফেললাম, দেখো, চলো ভিতরে চলো। চলো, আমি তো তোমার সঙ্গে কখনো একসঙ্গে খাইনি, আজকে আমরা একসঙ্গে খাবো। আচ্ছা আসো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি বাবা। আজকে আমার গর্বের বুকটা ভরে যাচ্ছে যে সেই দিনে আমার কথায় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছো, পবিত্র মাহে রমজান মাস চলতেছে, রোজা রাখছো, এটা খুবই ভালো লাগতেছে। আচ্ছা বাবা, তুমি দেখো তো আজকের এই অবস্থান আর গত দিনের অবস্থান, এর মধ্যে পার্থক্যটা তুমি বোঝো? ঠিকই বলছেন ইমাম সাহেব, আজকের এই আমার অবস্থান আর আগেকার অবস্থান আকাশ পাতাল ডিফারেন্স। আমি যদি অনেক আগে আপনাদের কথা শুনতাম বা আমার স্ত্রীর কথা শুনতাম, তাহলে আমার জীবনটা আরো আগেই উন্নত হয়ে যাইতো। আপনি সেদিন আমাকে বলছিলেন না যে আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত বন্দেগী পছন্দ করেন? সত্য কথা, আমি এখন ইবাদত বন্দেগী করি, আমার অনেক ভালো লাগে। আমি ঠিকমতো রুকু করতে পারি, ঠিকমতো সেজদা করতে পারি, সূরা কেরাত সুষ্ঠুভাবে পড়তে পারি। কিন্তু আমার যখন বয়স হয়ে যাবে, তখন তো আমি এগুলো করতে পারবো না। রুকুতে ঠিকমতো যাইতে পারবো না, ঠিকমতো কিরাত করতে পারবো না। ওই তো আপনি বললেন না, অজু করতে গেলেও বায়ু বের হয়ে যাইতে পারে, হয়তো বায়ু যদি বের হয়ে যায় আমাকে আবার অজু করতে হইতো। কিন্তু দেখেন, এখন আমি অনেক ইবাদত বন্দেগী করতে পারি। এই যে মাহে রমজান মাসে রোজা রাখছে, আমার কাছে কিন্তু মনেই হচ্ছে না যে আমি রোজা আছি, আমার রোজার সম্বন্ধে কোনো কষ্টই হচ্ছে না। হুজুর, আমি তো এর আগে অনেক বড় অন্যায় করছি। আমার বউ আমাকে বারবার নামাজের দাওয়াত দিছে, কিন্তু আমি তাকে নির্যাতন করছি, অত্যাচার করছি, তাকে মারছি। শুধু তাই নয়, রোজা অবস্থাতে আমার বউকে আমি জোর করে খাবার খাইয়ে দিছি। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। বাবা সোহেল, কেউ যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক কবুল করে নেন। আর আমারও বিশ্বাস, যেহেতু তুমি দিনের পথে ফিরে আসছো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন।
এখানে ভয়ের কোনো কারণ নেই, সন্দেহের কোনো কারণ নেই। আল্লাহ পাক দয়ার সাগর, ওনার অফুরন্ত ভাণ্ডার, ওনার কিঞ্চিত যদি দেয় তোমাকে পুরাবে না। তাই বলি কি, যেভাবে চলতেছো ঠিক এইভাবে আগামী দিনগুলো তুমি যদি চলতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। ইমাম সাহেব, আমি তো খাস দিলে তওবা করছি, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়, আমি যেন বাকি জীবনটা নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো হক আছে সব আদায় করতে পারি, আমি যেন সঠিক পথে চলতে পারি, আর ইসলামের যা হক আছে আমি যেন আদায় করতে পারি, আমার বাকি জীবনটুকু যেন সরল সঠিক পথে চলতে পারি। ইমাম সাহেব, আমার জন্য দোয়া করবেন। বাবা, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক যেন তোমার মনের নেক মুকসুদ পূরণ করে। আমিন। সুম্মা আমিন। ইমাম সাহেব, আমি বলি কি, আজকে যদি আমাদের বাড়িতে আমরা সবাই একসঙ্গে ইফতার করতে পারতাম আমি অনেক খুশি হইতাম। চলেন না ইমাম সাহেব, আমরা আমাদের বাড়িতে ইফতার করি। ঠিক আছে বাবা, চলো যাই। চলেন। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি রোজা করবো। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, আমি কোথায়, আমি কোথায়? বৌমা, 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 আম্মা কি হয়েছে? বৌমা, আম্মা, আম্মা কি হয়েছে? আপনি কি কোনো কিছু দেখে ভয় পাইছেন? বৌমা, আমি খুব ভয়ানক একটা খারাপ স্বপ্ন দেখছি বৌমা, আমার খুব ভয় লাগছে। আম্মা শান্ত হন, একটু শান্ত হন, আমার কথাটা শোনেন। স্বপ্ন, স্বপ্ন দেখে এভাবে কেউ ভয় পায়? আচ্ছা আম্মা, কি স্বপ্ন দেখছেন? বৌমা, আমি স্বপ্ন দেখলাম আমি মারা গেছি, কবরের মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে, অনেক বড় বড় সাপ বিচ্ছু। ওরে বাবা, আমি বলতে পারবো না বৌমা। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি তোমার কথা শুনি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই বৌমা। আম্মা, আম্মা আমি বুঝতে পারছি আম্মা। জানেন তো আম্মা, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আপনাকে হেদায়েত দান করতেছে। তিনি এখনো সময় আছে, আপনাকে পথ দেখাচ্ছে, আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে স্বপ্নের মাধ্যমে যে এখনো সময় আছে, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দার সাথে চলাফেরা করো। এইভাবে বেপর্দায় চললে কবরে এইভাবে আযাব হয়, সেগুলো বোঝানোর চেষ্টা করতেছে আম্মা। বৌমা, সেহরির টাইম কি হয়ে গেছে? আম্মা আমি তো রান্নাই করছিলাম, আপনি হুট করে চলে আসলেন, তার তাড়াতাড়ি বের হয়ে আসছি। বৌমা, আমি আজ থেকে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার একটা কথার অবাধ্য হবো না বৌমা, আমি অনেক ভুল করছি আমি। আম্মা সত্যি বলছেন আপনি রোজা রাখবেন? হ্যাঁ বৌমা, এই তোমার মাথা ছুঁয়ে বললাম, আমি রোজা রাখবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজ থেকে কোনো কিছুই আমি বাদ দেবো না, আমার জীবনে আমি অনেক ভুল করছি আমি। ওই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাকে হেদায়েত দান করছে। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আপনাকে 5 ওয়াক্ত ওযুর পানি আমি তুলে দিব। যখন আমি নামাজ পড়বো, আমার সঙ্গে আপনাকে ডেকে নামাজ পড়াবো। শুধু তাই না, সেহরির সময় আমি নিজে আপনাকে ডেকে সামনে সেহরি বেড়ে দিব। আর আজকে আমার চেয়ে মহাখুশি আর কেউ নেই। আমার যা চা পাওয়ার ছিল আমি সব পেয়ে গেছি। আমি তো এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম, যেদিন দেখবো এই গোটা পরিবারটা নামাজি হয়ে যাবে, রোজা রাখবে। জানেন তো আম্মা, এই রমজান মাসে আপনি রোজা করতেন না, নামাজ পড়তেন না, বেপর্দাভাবে চলাফেরা করতেন। আপনাকে অনেক বুঝাইছি, আপনি আমার উপর খুব বিরক্ত হয়েছেন, রাগারাগি করছেন, আমার গায়ের মধ্যে হাত তুলছেন, কিন্তু বিশ্বাস করেন আম্মা, তাতেও আপনাকে আমি বারবার একই কথা বলতাম, কারণ আমার বিশ্বাস ছিল ওই উপরওয়ালা। আর যাই হোক, অবশ্যই আমার ডাক শুনবে, একদিন ঠিক আপনাদেরকে হেদায়েত দান করবে। তারপর যখন দেখলাম আপনার ছেলে হেদায়েত ফিরে আসলো, তখন আমার বিশ্বাস ছিল আমরা সবাই মিলে চাইলে অবশ্যই আপনি হেদায়েত দান করবে।
দেখেন আজকে সেই দিন ফিরে এসেছে। আজকে আমরা সবাই মিলে সেহরি করব, তারপর নামাজ পড়ব, আর আগামীকালকে সবাই মিলে একসাথে ইফতার করব। আম্মা ভয় পেন না, এক কাজ করেন, আপনি আমার সঙ্গে চলেন, আমি অজুর পানি উঠাই দিই, আপনি অজু করে আসেন, আমার রান্না প্রায় শেষ, তারপর একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, আমি আব্বাকে আর আপনার ছেলেকে ডাক দিই সেহরির জন্য। আচ্ছা বৌমা, তাই করো। বৌমা জানো, আমি সব সময় ভাবতাম কি সারা জীবন উনি এভাবেই কাটবে, কখনো চিন্তা করিনি যে মরতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। বৌমা, তোমাকে কি বলে ধন্যবাদ দিব? না না আম্মা, আমাকে নয়, যদি সত্যি ধন্যবাদ দিতে হয় ওই সৃষ্টিকর্তাকে দেন যে আপনাকে সঠিক পথে দিশা দিচ্ছে। লাখ লাখ শুকরিয়া আদায় করেন ওই আল্লাহর দরবারে, আর চান সারা জীবন যেন আপনি সঠিক পথে থাকতে পারেন। হ্যাঁ বৌমা, তুমি সেহরি রান্না করো, আর তোমাকে অজুর পানি দিতে হবে না, আমি নিজেই অজু করব। তাইলে আমি একটা কাজ করেন, আপনি একটু আব্বাকেও ডেকে তোলেন। আচ্ছা ঠিক আছে বৌমা। আচ্ছা আম্মা, আমি তাহলে রান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। যাক। আল্লাহ, তোমার তরফে লাখ লাখ শুকরিয়া। আজকে আমার চেয়ে বেশি খুশি আর কেউ নয়। এমন একটা সময় তুমি আমার শাশুড়িকে এমন একটা স্বপ্ন দেখলে, তার হৃদায়ত ফিরে পেল, সে নিজে এসে তার ভুলগুলো বুঝতে পারলো। তুমি এভাবে মানুষের হৃদায়ত দান করো, হৃদায়ত দান করো। যাই, তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, সবাই মিলে সেহরি করতে হবে তো।